দরজায় লাথি দিয়ে ভেঙে ফেলল মোখলেস মিয়া। তার সাথে বন্দুক হাতে ইকবাল। অবশ্য চালাতে পারে না। চাপাটি হাতে দাঁড়িয়ে খোকা, এইসবের মাস্টার, আর সুইচগের হাতে সৈকত, গুন্ডা জগতে নতুন। আমরা তাদের দেখে আব্বু পকেট থেকে তরল কি যেন বের করে রুমালে ভেজালেন, সম্ভবত অজ্ঞানের ওষুধ। আমি আমার রিংটা খুললাম হাত থেকে, যেটা ছুরির মতো, তবে কাচের না, লোহার। এটাই আমার অস্ত্র। মাইরা আন্টি দেখি দুহাত উঁচু করে, উনি ক্যারাটির জন্য রেডি। এদিকে জেরিনকে দেখলাম ভাত রান্নার চামচ হাতে নিয়ে দাঁড়ানো। সামিরকে কোথাও দেখা যাচ্ছে না, ও সম্ভবত খাটের তলায় লুকিয়ে আছে। এদিকে আম্মুকে দেখলাম ফাইটে অংশগ্রহণ করলেন না, পপকর্ন নিয়ে বসে পড়লেন সোফায়, সম্ভবত ফাইট দেখবেন। ইকবাল বলল, ইকবাল ঝুঁকেগা নেই সালা, একদম গুলি করে দেব। খোকা বলল, হা 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 হা, मैं हूँ डॉन। সৈকত বলল, আমার কোনো ডায়লগ নাই, গাঞ্জা খাইয়া কুল পাই না, ডায়লগ দিমু কেমনে? মোখলেস মিয়া গান ধরলেন, ও জয় রে তোরে করব পরাজয়, ও কলা কলা খাও, কলা খাও খাও খাও, ও জয় তোরে করব পরাজয়, কলা খা তুই, না হলে ভরে দেব। আম্মু পপকর্ন খেতে বলল, এবার তোমাদের পালা। আমরা জাতীয় সঙ্গীত ধরলাম। আমি, আব্বু, মাইরা আন্টি ও জেরিন হাত উঁচু করে গান ধরলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আম্মু বললেন, আমি বাঁশিতে ফু দিলেই ফাইট শুরু করো। আম্মু বাঁশিতে ফু দিলেন, মারামারি শুরু হয়ে গেল। ইকবাল মামা বললেন, অ্যাভেঞ্জার চান্দু গ্যাস ছাড়। খোকা বলল, এই নাম আবার কই থেকে দিলেন? ইকবাল বলল, ইংরেজি মুভি থেকে কপি করছি, এখন মারামারি কর, দে দৌড় দে। খোকা আসলো চাপাটি নিয়ে, আমার হাতে রিং। আমি রিংটা টাইট করে ধরলাম। খোকা এসে আমার বুকে চাপাটি মারতে গেল। আমি সরে গিয়ে খোকার গালে রিংটা মারলাম। খোকার গাল কেটে ছিঁড়ে সেখান থেকে রক্ত পড়ছে। খোকা পাল্টা আক্রমণ করলো। 1 সেকেন্ডে গালে হাত দিয়ে নিজের রক্ত দেখে খোকার মাথা গরম হয়ে গেল। সে চাপাটি দিয়ে আমার বাম হাতে কোপ দিল। চাপাটি হালকা ঢুকে আবার বের করে ফেললো। আমি হাতে ফু দিলাম। এসব রক্ত দেখে এখন সম্ভবত আমি আর 2টা খুন করছি, তো মনে সাহসের অভাব নাই। ডান পা দিয়ে খোকার পায়ের মাঝ বরাবর সম্ভবত শক্তি দিয়ে লাথি মারলাম তার আসল জায়গায়। খোকা নকআউট হয়ে গেল। তার প্যান্ট 2 হাত দিয়ে চেপে ধরে ফ্লোরে পড়ে গেল। আমি খোকার দিকে তাকিয়ে বললাম, ভিলেন ইজ ব্যাক। খুব ব্যথা পেয়েছিস তাই না? এদিকে দেখি মায়েরা ও মোখলেস মিয়া মারামারি করছে। মোখলেস মারামারি কম জোরাজুরি করছে, আর মায়েরা নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। মোখলেস 2 হাত দিয়ে চেপে ধরে মায়ের আন্টিকে, আন্টি সমস্ত শক্তি দিয়ে মোখলেস মিয়াকে থাপ্পড় দিলেন। তবে মোখলেসের শরীর যে লোহার মতো শক্ত ও মজবুত, তবে থাপ্পড় খেয়ে কোনো রিয়াক্ট করছেন না। পরিশ্রমী মানুষ, তাই শক্তি আছে শরীরে। জেরিনকে দেখলাম না। ফ্লোরে দেখি ভাতের চামচ পড়ে আছে। জেরিন মনে হয় খাটের তুলে ঢুকেছে। খাটের নিচে তো সামিরও আগের থেকে আছে। শালা লুচ্চায় আমার বউকে কিছু না করলে হলো। এদিকে আব্বু দেখি সৈকতকে রুমাল দিয়ে মুখে অজ্ঞান করতে যাবে, তখন একবার রুমালের গন্ধটা নাকে নিয়ে আব্বু নিজে অজ্ঞান হয়ে গেছে। সৈকতকে দেখি একটা মগে করে আব্বুর মুখে পানি দিচ্ছে। ছেলেটার মন ভালো। এদিকে তখন আমাকে লক্ষ্য করে বন্দুকে গুলি চালালো ইকবাল মামা। অমনি দেখি উনার নিশানা ভুল হয়েছে, খোকার পাছায় গুলি মেরে দিয়েছে। খোকা সম্ভবত এখানেই মারা যাবে। খোকার মৃত্যুতে খারাপ লাগছে। বেচারা প্রথমে টুনটুনিতে লাথি, এবার পাছায় গুলি খেয়ে মরল। আফসোস এই ধনের জন্য। এদিকে একবার ইকবাল মামা আবার আমার দিকে নিশানা করলেন আর গুলি করলেন। গুলি গিয়ে লাগলো মোখলেস মিয়ার পিঠে। লোকটাও মাগো বলে মায়ের আন্টিকে ছেড়ে মাটিতে পড়ে গেল। এখন আমি মায়ের আন্টিকে ইশারা দিলাম। মায়ের আন্টি লাফ দিয়ে মারামারি করতে গেল ইকবাল মামার সাথে। ইকবাল গুলি করলেন, সেটা মায়ের আন্টির পায়ে গিয়ে লাগলো। আন্টি লাফ মেরে ইকবালের কোলের উপর পড়লো। তাকে সামলাতে না পেরে ইকবাল একটু
পেছনে পড়ে গেল। তার বন্দুক হাত থেকে ছিটকে পড়ে গেল দূরে। ঠস করে বন্দুকের একটা শব্দ হলো। বন্দুক মাটিতে পড়ে একটা গুলি বের হয়েছে। গুলিটা সোজা গিয়ে আব্বুর মাথায় ব্রেনের ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে দেয়ালের গিয়ে আটকালো। 1 সেকেন্ডের জন্য আমার পুরো দুনিয়া আটকে গেল। সব স্লো মোশন হয়ে গেল। মায়েরা ইকবালের পেটের উপর বসে গুলি মারছেন। সৈকত আব্বুকে ছেড়ে ইকবালকে বাঁচাতে গেল কান্না করতে করতে। আম্মু সোফার থেকে উঠে আব্বুর কাছে এসে বসে পড়ল। আম্মু ভেঙে পড়েছে, তবে উনার চোখে কোনো পানি নেই। সৈকত মায়েরা আন্টির হাত ধরে ফেললো আর সৈকত নিজে হাত ধরে অনুরোধ করলো তার বাবাকে ছেড়ে দিতে। ইকবাল মিয়ার মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল। কপাল ফেটে গেছে। গাল কাটা মুখ দিয়ে ফেনা ফেনা রক্ত দাঁতে জমে গাল বেয়ে পড়ছে ফ্লোরে। তবে ইকবাল হাসছে, তার ঠোঁটে হাসির রেখা। মায়ের আন্টি ইকবালের পেটের উপর থেকে উঠে পড়লো। আমার মনে পড়ে গেল আব্বুর সাথে কাটানো সকল স্মৃতি। ছোটবেলায় আব্বুর কাঁধে করে কনসার্ট দেখা, আব্বু আমাকে গ্যাস বেলুন কিনে দিয়েছিল। আমি রাস্তায় তখন ঘুমিয়ে যাই, বেলুনটা ছেড়ে দিই আকাশে। এখন আমার বাবার রুহুটা আকাশে চলে গেছে। হঠাৎ দেখলাম সিঁড়ি দিয়ে পুলিশ আসছে, সাথে রূপা। রূপা তাহলে পুলিশ এনেছে। 5 জন পুলিশ এসেছে। রূপা আমাকে দেখে বলল, এই ছেলেটা ইরার সাথে প্রেম করে তাকে গর্ভবতী করে, তারপর ইরা সুসাইড করে, ওর ফাঁসি হওয়া উচিত। পুলিশ বলে, আমরা ইরার পেটে জয় তোমার অ্যাকশন তো পেয়েছি, আমাদের কাছে প্রমাণ আছে। আমি চুপ করে আছি, মনটা পাথর হয়ে গেছে, বুকটা ভারী হয়ে আসছে। মাথায় বাবার সাথে কাটানো স্মৃতিগুলো। পুলিশ আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দিল। আমি উঠে দাঁড়ালাম। দরজার কাছে তাকিয়ে দেখি জেরিন ও সামির একের অপরের হাত ধরে শক্ত করে আছে। আমি বুঝে ফেললাম আমি জেরিনকেও হারিয়ে ফেলেছি। আজ আমার বাবা নেই, আমার প্রিয় মানুষটাও নেই। রূপা মোখলেস মিয়ার রূপার বাবার দিকে এগিয়ে গেল। মোখলেস মিয়ার পিঠে গুলি লেগেছে, তবে উনি এখনো জীবিত। সম্ভবত হাসপাতালে নিলেই হবে। শুধু মুখ খুলে দিয়ে লালার মতো রক্ত পড়ছে, কথা বলতে পারছে না উনি। রূপা বাবা বাবা বলে কাঁদছে, উনাকে জড়িয়ে ধরে। আব্বুর মৃত্যুদেহের সামনে পাথর হয়ে বসে আছে আম্মু। আম্মুকে পিঠে হাত দিয়ে বলিয়ে সান্ত্বনা দিচ্ছে মায়ের আন্টি। খোকার শরীরে ভুলে পা দিয়ে ফেললাম। পাদ মেরে উঠলো খোকা। তারপর ও মা, আহ বলে কষ্টে গঙ্গাতে লাগলো। বুঝলাম খোকা তাহলে মারা যায়নি। জেলখানায় আমার মাথার চুল ফেলে দেওয়া হলো। আজকাল মন খারাপ করেই থাকি জেলখানায়, চুপচাপ থাকি, কোনো কয়েদির সাথে মিশি না। একদিন বসেছিলাম, এক কয়েদি আমাকে ডাক দিল। আমি সামনে গেলাম। কয়েদি বলল, তুমি কি নতুন নাকি? এখানে আসলে আমাকে গুরু মানতে হয়। এবার পা ধরে সালাম করো। আমার ভেতরটা রাগ উঠে গেল। ঠোঁটের কোণায় হাসি। আমার ভিলেনটা বের হয়ে এলো। হাতের রিংটা খুলে শক্ত করে ধরলাম। পিচ্চি বউ পর্ব হচ্ছে 39 নাম্বার। সবার দেখা হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে, কার কোন লাইন কেমন লেগেছে বেশি। সবাই আমার বেশি বেশি সাপোর্ট করবেন, এতটুকুই চাই। সবাইকে ধন্যবাদ।